অনেকেই প্রশ্ন তুলছেন মমতা ব্যানার্জির আমলে রাজনীতিতে এত শিল্পী বুদ্ধিজীবী মানুষেরা কেন, বা শিক্ষিত মানুষেরা কেন? সোজা কথায় বলতে গেলে দেখুন, রাজনীতির যে জায়গাটা, যেখান থেকে সংবিধানের বড় বড় পদের পরিচালনা হয়, সেটা কিন্তু শিক্ষিত মানুষদেরই, অর্থাৎ সমাজের যারা বিশিষ্ট মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সৃজনশীল মানুষ, তারা যদি রাজনীতিতে সবসময় পদচারণা করেন, তাহলে সমাজের উন্নতি ক্রমশ হবে। তারা রাজনৈতিকভাবে অভিজ্ঞতা সম্পন্ন নাও হতে পারেন, কেননা রাজনৈতিকভাবে অভিজ্ঞতা সম্পন্ন হতে গেলে তাকে রাজনীতির মায়ের গর্ভাবস্থা থেকেই তাকে রাজনীতির আঙিনায় আসতে হয়। সেটা তো সবার পক্ষে সম্ভব নয়, কেননা রাজনীতি আলাদা কোনো বিষয় নয়। এটা আমাদের সমাজ, পরিবার, সর্বস্তরে আমরা এই রাজনীতির সঙ্গে কোনো না কোনোভাবে পরিচিত। সেটাকে একটু রেকটিফাই করে, একটু মডিফাই করে যদি আমরা এই গণতান্ত্রিক বা সাংবিধানিক পদ্ধতিতে মিশিয়ে নিতে পারি, তাহলে অবশ্যই তারা স্বাগতম। এবং সেই সব মানুষদেরকেই মমতা ব্যানার্জি নিয়ে এসেছেন আমাদের এই সমাজ ব্যবস্থায়, যারা প্রথিতযশা, যারা সমাজে যাদের কোনো কন্ট্রিবিউশন রয়েছে, বা এই যে পরিকাঠামো, আমাদের যে ধরনের পরিকাঠামো, মানে পারিপার্শ্বিক পরিকাঠামো, সেই পারিপার্শ্বিক পরিকাঠামোর সঙ্গে সম্পৃক্ত এমন মানুষজনকেই নিয়ে এসেছে। মানে একদম কনসাস নয় এমন মানুষজনকে তিনি আনেননি। এর আগের জমানায় আমরা দেখেছি যে শিক্ষিত এবং সমাজের বুদ্ধিজীবী মানুষদের সংখ্যা অনেক কম ছিল, যার জন্য তারা আসতেও ভয় পেত রাজনীতির এই আঙিনায়। রাজনীতির এই আঙিনায় কিন্তু শিক্ষিত এবং সমাজের যারা সো কল্ড এডুকেটেড বা ক্রিয়েটিভ মানুষ, তারাই কিন্তু মমতা ব্যানার্জির আমলে তাদের সম্মান পাচ্ছেন, এবং তাদেরকে আমরাও পাচ্ছি। এবং তারা আসলে আমাদের এই যে মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, তাতে কিন্তু, বা গণতান্ত্রিক সাংবিধানিক যে পদগুলো রয়েছে, তাতে কিন্তু আমাদের সাধারণ মানুষের মানে সুফল আসবে, এটাই স্বাভাবিক।